একদিন বাদশাহ জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই মনে মনে ভাবছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে বাদশাহ জুলকারনাইন ক্লান্ত করে পড়লেন, তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। আর তখন মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায়, কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী ছড়িয়ে দেয়া যায়। এদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা ফেরেশতা, আপনি বলুন তো, আল্লাহর ফেরেশতা কিরূপ ইবাদত করে? এই কথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যেই ইবাদতই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদাতেই থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতাম। কিন্তু এটা কি করে সম্ভব? বাদশাহ জুলকারনাইনের এই কথা শুনে তখন ফেরেশতাটি বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনছিলাম যে পৃথিবীর শেষ প্রান্তে কোয়েকাব পর্বতের পদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। ওই কূপের পানি পান করলে অমরত্ব পাওয়া যায়। সে সারা জীবনই বেঁচে থাকবে, তার কোনোদিন মৃত্যু হবে না, সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ফেরেশতার এই কথা শুনে তখন বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। এবার বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছিলেন। রাজ দরবারের একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খজির আলাইহিস সালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম, আরও ছিলেন জ্ঞানীগুণী আলেম ওলামা ও বুজুর্গ দারবেশ। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন? তাহলে আমাকে বলুন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হযরত আদম আলাইহিস সালামের এক নসিহতনামা পাঠ করে দেখলাম। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন, যা একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না। তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক, সেখানে যেতে হলে দামি কোনো মুনিমুক্তা পাথর নিয়ে যেতে হবে, নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে থাকা অন্যজন বলল, আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ওই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। এই পৃথিবীর শেষ প্রান্তে কোয়েকাব পর্বতের পদদেশে অবস্থিত। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই। অতএব বাদশাহ জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে 12 বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিলেন। হযরত খাজির আলাইহিস সালামকে কাফেলার প্রধান নিযুক্ত করলেন। অন্ধকার দেশে আলোর প্রয়োজন, তাই বাদশাহ জুলকারনাইন রাজকোষ থেকে 2টি উজ্জ্বল মানিক নিয়ে একটি খাজির আলাইহিস সালামকে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন। অতঃপর খাজির আলাইহিস সালাম তার সৈন্যসহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। তারপরে বাদশাহ জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তরের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন। তখন জুলকারনাইন সেখানে থামল এবং সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন এটা কোন ধরনের প্রাণী এবং কোন প্রাণী? সৈন্যরা বলল, হুজুর, এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না, অতএব এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এক প্রাণী। যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন, সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করে, যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছনে মাছের ন্যায়, এমনকি তারা নদীর নিচেও বসবাস করে। তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরাও করে না। এটি দেখে জুলকারনাইন সৈন্যদেরকে বলল, আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিন দেখেন? তখন সৈন্যরা বলল, হুজুর, দেখা তো দূরের কথা, এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিনই শুনিনি। তখন বাদশাহ জুলকারনাইন বলল, যাও, তাদের দুজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তাদেরকে ধরে কি করব? জুলকারনাইন বলল, পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যিই কি মানুষ না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ওখানেই বসেছিল।
এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো তাদের শরীরে আসলে মানুষের কোনো গুণাবলী নাই, আসলে এরা একটি মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলে পুনরায় নদীতে ছেড়ে দিলেন। তারপর সময় বিলম্ব না করে জুলকারনাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো। কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ জাতি দেখতে পেলেন। তারা পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদেরকে দেখে তারা এদিক ওদিক পালাতে লাগলো। তখন বাচ্চা জুলকারনাইন তার সৈন্যদেরকে বলল, এগুলো কোন ধরনের মানুষ জাতি, এদের নাম কি তোমরা জানো? সৈন্যরা বলল, হুজুর জানি না। তখন বলছে জুলকারনাইন বলল, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ জাতি দেখেন? সৈন্যরা বলল, হুজুর এমন মানুষ জাতি দেখা তো দূরের কথা, এর পূর্বে এমন মানুষ জাতির কথা আমরা কারো মুখে শুনিনি। তখন বাচ্চা জুলকারনাইন বলল, যাও তাদের মধ্যে কোন একজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর তারা তো আমাদের দেখে ভয় পাচ্ছে, তাহলে ধরে এনে কি করব? তখন বাচ্চা জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে, আসলে তারা কি মানুষ জাতি। অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীতু হয়ে পড়ল এবং গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধিজ্ঞান নেই। তারা খুবই ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয়ে পড়ে। অতঃপর বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না। তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল, হুজুর আপনার মতো ন্যায়সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা খুবই গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামের মানুষরূপী দৈত্যের এক মহাসম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি না, তাদের থেকে আমাদের রক্ষা করুন। তখন তারা আরও বললেন, হে বাদশাহ জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দিব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন? তখন জুলকারনাইন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তারপর আপনারা আমাকে শ্রম নিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিব। তারপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কতগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড়, আবার কারো কারো মানুষের ন্যায় শরীর, পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুটি কান আছে, আবার খাড়া দুটি সিংহ আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসির কারক ইয়াজুজ মাজুজ সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন। অতপর এই কথা শোনার পরে জুলকারনাইন বলল, তোমরা আমার নিকট লোহা সংগ্রহ করে আনো। অতপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগল। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থানে লোহা দ্বারা পূর্ণ করা হলো, তখন বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো। যখন লোহা উত্তপ্ত হয়ে গলে যাবে, তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দিবে। এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুজ মাজুজ তারা কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি। তখন বাদশাহ জুলকারনাইন এই কাজ সমাধান করার পরে বললেন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা ধারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে মনে করে বাকিটুকু গালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বেরিয়ে যাব, এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। তারপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে, তখন দেখে এই প্রাচীর আবার পূর্ণ হয়ে গেছে। তবে এভাবে প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের খবর আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তারপর বাদশাহ জুলকারনাইন উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা। এই প্রাচীরের উপর কি আছে তারা মনে মনে ভাবতে লাগলেন এবং সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেল না। অবশেষে বাদশাহ জুলকারনাইন সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেয়ালের ভেতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর বাদশাহ জুলকারনাইনকে জানিয়ে দিবেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল এবং অপেক্ষা করে তারা মনে মনে ভাবছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না।
এবার বাদশাহ জুলকারনাইন আরেকজনকে দেয়ালের উপর তুলে দিল। সেজন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয়। কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পরেও সেই লোকটিও আর ফিরে এলো না। তখন বাদশাহ জুলকারনাইন ভাবল, সেখানে কোনো রহস্যময় গজবি জাকির অস্তিত্ব রয়েছে। আর কোনো লোককে হারাবে না বলে বাদশাহ জুলকারনাইন আর সামনে গেল না। তারপরে বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন। তারপর কিছু দূর গিয়ে তারা দেখলেন এক সুন্দর শহর। সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল, হে বাদশাহ জুলকারনাইন, আপনি আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। বাদশাহ জুলকারনাইন বলল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল। তারা ছিল খুবই বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং বাদশাহ জুলকারনাইনকে এবং তার সঙ্গী সাথীদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে বাদশাহ জুলকারনাইন তাদের ভাষা শিখে নিল। সেই শহরের একটিও লোক বাদশাহ জুলকারনাইনের সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দেগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করতে পারেনি। বাদশাহ জুলকারনাইনের কথা তারা রীতিমতো পালন করত। যখন সেখানে আরেকটি লোকও ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। বাদশাহ জুলকারনাইন কিছু পথি করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন। সেখান থেকে সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেল না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। বাদশাহ জুলকারনাইন সেখানে যাবার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই। বাদশাহ জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন, বাদশাহ জুলকারনাইনের ভয়ে সেখানকার লোক সবকিছুই লুকিয়ে রেখেছে। অতপর বাদশাহ জুলকারনাইন সৈন্যদেরকে বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুঁড়ি নিয়ে এসো এবং সেটা দিয়েই ভেলা মানাও, তাতেই করে ওই কিনারায় পৌঁছে যাব। তখন বাদশাহ জুলকারনাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল, কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুঁড়ি জলে ডোবে না। এবার সৈন্যরা একে একে ওই গাছের গুঁড়ি নিয়ে এলো। সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করলো। এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিল। সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো, তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায়। যখন জুলকারনাইন তাদেরকে জিজ্ঞেস করলো, আপনারা এত দুর্বল কেন? তখন তারা বলল, আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে, সম্পদের কোনো অভাব নেই, কিন্তু খাদ্যের খুবই অভাব। আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি। এই কথা বলে তারা জুলকারনাইনকে সম্মান প্রদান করল। সেখানে থাকা একদল মানুষ বহুমূল্যবান পাথর, হীরা, মুক্তা, মানিক এনে জুলকারনাইনকে উপহার দিয়ে দিলেন। এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে বাদশাহ জুলকারনাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন। একে একে শহরের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে পৌঁছে গেলেন। আরও অগ্রসর হয়ে 7 পর্বত এলাকা পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন। সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন। দীর্ঘ 1 বছর ধরে তারা একে অন্যের থেকে আলাদা হয়েই ঘুরেছেন। মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে, আবার পথ হারিয়ে ফেলেছে। এমন সময় খিজির আলাইহিস সালাম অন্যরকম অন্ধকারচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায়। তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকেন। তিনি আরও সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসরুদ্ধকর স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান। কূপের কাছে গিয়ে তিনি কূপের পানি যে রং দেখলেন, তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন। তখন তিনি 2 হাত ভরে পানি উঠিয়ে সেই পানি পান করলেন। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা এবং মিষ্ক আম্বরের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি। তিনি ওইখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তাতে খিজির আলাইহিস সালাম কয়েকদিনের ক্ষুধা ও তৃষ্ণা দূরভূত হলো, শরীরে নতুন শক্তির সঞ্চয় হলো এবং তার চেহারায় উজ্জ্বল বর্ণ ধারণ করল। তারপর হজরত খিজির আলাইহিস সালাম বাদশাহ জুলকারনাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন। হজরত খিজির আলাইহিস সালাম যেখানে পৌঁছাতে অনেকদিন হেঁটেছিলেন, সেখান থেকে বের হতে তার 10 ভাগের 1 ভাগ সময়ও লাগেনি। অল্প সময়ের মধ্যেই তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকারনাইনকে খুঁজতে লাগলো। দীর্ঘ সময়ের পর কয়েকজন সৈন্যের সাথে তার দেখা হলো। তারা খিজির আলাইহিস সালামকে দেখে চিনতে পারল না। তখন সৈন্যরা বলল, আপনি কে, আর এই অন্ধকারচ্ছন্ন এলাকায় কি করছেন? খিজির আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি খিজির আলাইহিস সালাম। তখন সৈন্যরা বলল, আপনাকে তো চিনতেই পারলাম না, আপনার চেহারার এমন পরিবর্তন হলো কিভাবে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি আবে হায়াতের পানি পান করেছি। আসলে আবে হায়াতের পানি পান করার পরে হযরত খিজির আলাইহিস সালামের চেহারা এমন হলো
যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না। তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে। খিজির আলাইসাল্লাম সৈন্যদের কাছে বললেন, বাদশাহ জুলকারনাইন কোথায় আছে? তারা বলল, তিনি 1 বছর পূর্বে আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে এবং কোথায় গিয়েছেন তার কোনো খোঁজ খবর নেই। এদিকে বাদশাহ জুলকারনাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন। অনেক ভিতরে প্রবেশ করে জুলকারনাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান। আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটি মোরগ। তারা মানুষের মতো কথা বলতে পারে। জুলকারনাইনকে দেখা মাত্রই মোরগ বলল, হে পৃথিবীর আদিবাসী বাদশাহ জুলকারনাইন, আপনি কি জন্য এখানে এসেছেন? তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি। যদি আবে হায়াতের পানি পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম। বাদশাহ জুলকারনাইনের কথা শুনে মোরগ হাসতে হাসতে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না? এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান? এতটা লোভে পড়া আপনার উচিত হবে না, কারণ পৃথিবীর বয়স শেষ। এখন গান বাজনার প্রচলন হয়েছে। পুরুষেরা নারীর ভেষ ধারণ করবে এবং নারীরা পুরুষের ভেষ ধারণ করবে। তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আরাম আয়াসে বিভোর হয়ে থাকবে। আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না। দিন দিন মানুষ অধপতনের দিকে অগ্রসর হবে। এই সময় আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায়? এই কথা বলে তারা পাকগুলো ঝাপটাতে লাগলো। তখন অট্টালিকাগুলি মণি, মুক্তা, জহরত, হীরা, পান্না নামক মহামূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল। তখন মোরগ জিজ্ঞাসা করল, আপনি কি এইসব নিতে চান? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, না, আমি এসব চাই না। অতবার মোরগ বলল, তবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আরও কিছু জানতে পারবেন। তখন বাদশাহ জুলকারনাইন মোরগের কথার মতো সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেশতার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো দিকেই তাকাচ্ছে না, শুধু আকাশের দিকেই তাকিয়ে আছে। বাদশাহ জুলকারনাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন। তারপর ইসরাফিল ফেরেশতা তাকে বলল, হে বাদশাহ জুলকারনাইন, তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি। আমি আবে হায়াতের পানি পান করতে চাই এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তখন ইসরাফিল ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কথা শুনে বলল, তোমার এই লোভ না করাই উত্তম। দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারেনি। তখন ইসরাফিল ফেরেশতা বাদশাহ জুলকারনাইনকে বলল, অতএব সুজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। মনে রেখো, এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে। এই কথা বলার পরে বাদশাহ জুলকারনাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল, এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো। অতঃপর বাদশাহ জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন। পথিমধ্যেই মাঠের উজ্জ্বল রং ধারণ করল। তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন, এটি এভাবে উজ্জ্বল হয়ে হয়েছে কেন? তখন লোকমান হাকিম বলল, এটা মাটি নয়, এইখানে মুক্তু, জহরত, ইয়াকুত ও ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ রয়েছে। তখন লোকমান হাকিম বললেন, আপনার প্রয়োজন হলে নিতে পারেন। তখন জুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন। দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালো। তখন দেখলেন পথের পুরানো পাথরগুলো বাস্তবে একটি অমূল্য পাথর, আর ইসরাফিল ফেরেশতার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর। এ পাথর সম্পর্কে জুলকারনাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন, এটি তাকে দেওয়ার উদ্দেশ্য কি? তখন লোকমান হাকিম বলল, এই পাথর দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করা। আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন, পৃথিবীর কোনো কিছুরই ওজন পাবেন না। একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটাই সঠিক পাবেন। এর অর্থ হলো পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতায় বেকার এবং একমাত্র মাটির বাস্তবতায় সঠিক। অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে। অট্টালিকা, প্রসাদ, টাকা পয়সা, খাট, পালঙ্ক, এমনকি ধনদৌলত কোনো কিছুই সঠিক নয়। অতএব সেই মাটি চিরদিন থাকার জন্য প্রত্যেকে প্রস্তুত হওয়া প্রয়োজন। এই কথা শুনে জুলকারনাইন তার কাছে থাকা সমস্ত সোনা, রূপা, হীরা, মুক্তা, এমনকি মানিক, টাকা পয়সা, ধনদৌলত উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন, তোমরা আমার দেশে চলে যাও, আমি এই পাহাড়ের পদদেশে বাকি জীবন কাটিয়ে দিব। এ কথা বলে সকলকে বিদায় করলেন এবং বাদশাহ জুলকারনাইন তার মায়ের নিকট একখানি পত্র লিখলেন এবং জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সব সময় যেন দোয়া করেন। তিনি কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন। তারপর বাদশাহ জুলকারনাইন তার মায়ের পত্র পেয়ে কাঁদতে লাগলেন। বাদশাহ জুলকারনাইন পাহাড়ের পদদেশে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন। এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানে ইন্তেকাল করেন। অতএব প্রিয় দর্শক, আমাদের সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই আসলে বেকার।
আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চলিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলে যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই তৌফিক দান করেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।